সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি নতুন টপিক, আর আজকের আমাদের টপিক হলো নবম দশম শ্রেণীর যে গণিত পাঠ্য বই আছে, গণিত পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যার অনুশীলনী যে অঙ্ক দেওয়া আছে, অনুশীলনী অঙ্কের 6 নম্বর এটি একটি নৈর্ভিত্তিক প্রশ্ন। তো আমরা সরাসরি আবার আলোচনায় চলে যাচ্ছি যে দেখি 6 নম্বর প্রশ্ন কি বলেছে। প্রথমে বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল সর্বদাই নিচের কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। এখানে নৈর্ভিত্তিকটি 4টি অপশন দেওয়া আছে, ক, খ, গ এবং ঘ। এই 4টির মধ্যে কোনটি উত্তর হবে তা আমরা আলোচনা পরে গিয়ে উত্তর দেব যে কোনটি সঠিক হবে। তো প্রথম আমরা বুঝে নিই তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল বলতে কি বোঝানো হয়েছে। তিনটি অবশ্যই আমরা তিনটি সংখ্যা বুঝবো। তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, তো স্বাভাবিক সংখ্যা নিয়ে আমার ইউটিউব চ্যানেলে একদম প্রথমে একটি ভিডিও দেওয়া আছে, ওটি দেখলে আপনারা সহজে স্বাভাবিক সংখ্যা কি বুঝতে পারবেন। আর ক্রমিক, তিনটি ক্রমিক বলতে যেমন আপনি যদি 1 নেন তাহলে 1 2 3 ক্রমিক ধারাবাহিকভাবে নিতে হবে, অর্থাৎ 1 নিলে 2 3, যেহেতু তিনটি অঙ্কের কথা বলা হয়েছে বা মানে তিনটি সংখ্যার কথা বলা হয়েছে, তাহলে 1 2 3। এখন আপনি যদি 1 2 3 না নিয়ে যদি 2 থেকে শুরু করেন তাহলে 2 3 4, অর্থাৎ তিনটি যেহেতু বলছে তাহলে সিরিয়ালে 3টি নেবেন। সিরিয়ালে 3টি নেওয়া মানে হলো ক্রমিক। তাহলে আমরা বুঝলাম তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল। তাহলে এই তিনটি ক্রমিক সংখ্যাকে যদি গুণ করি, ওই গুণফলটাকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, অর্থাৎ এখানে নির্দিষ্ট একটি সংখ্যা দ্বারা যাবে কি 5 দ্বারা, না 6 দ্বারা, না 7 দ্বারা, না 11 দ্বারা। আমরা অঙ্কে আলোচনার শেষে গিয়ে আমরা উত্তর দেব। তো আমরা প্রথম অংশটি নিয়ে একটু ব্যাখ্যা করি যে 1 2 3, আমি প্রথমে 3টি ক্রমিক সংখ্যা নিলাম, মানে স্বাভাবিক সংখ্যা নিলাম। এই 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার আমি গুণ করব, যেহেতু গুণফল বের করতে বলছে। তো 1 2 3কে আমি গুণ করলাম, গুণ করলে হয় 6। তো 6কে নিচের 5 6 7 এবং 11 এর মধ্যে 6 দ্বারা ভাগ করা যায়, 6 একে 6, যা 6 দ্বারা বিভাজ্য। এরপর আমি যদি আরও 3টি ক্রমিক সংখ্যা নিই 2 3 4, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল 2 3 4কে গুণ করলে হয় 24, তাও 6 দ্বারা ভাগ করা যায়, যা 6 দ্বারা বিভাজ্য, এবং এখানে আমি ভাগ উল্লেখ করে দিয়েছি। এরপরে যদি আরও 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা নিই 4 5 6, 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফল দ্বারায় মানে 4 গুণ 5 গুণ 6 গুণ করলে হয় 120, তাও 6 দ্বারা বিভাজ্য, যা 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমরা এই 3টি ক্রমিক এখানে 3টি অংশে আলোচনা করা হয়েছে, এবং তিনটিতে প্রমাণ করতে পেরেছি যে এইখানে আলাদা ভাগ করে দেওয়া হয়েছে, প্রত্যেকটিতে 1টি 2টি 3টি, অর্থাৎ 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে আমরা যদি গুণ করি তা 6 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের 6 নম্বর যে নৈর্ভিত্তিক প্রশ্ন আছে, প্রশ্নের উত্তর হবে খ, অর্থাৎ 6 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং সঠিক উত্তর হবে খ, যা 6, এবং 6 দ্বারা 3টি ক্রমিক স্বাভাবিক সংখ্যাকে ভাগ করা যায়। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাই।